ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সন্ধ্যে 7টা আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না। আজকে যেহেতু আমাদের বিল্ডিংয়ের হয়ে না ঠাকুর বিসর্জন আছে, তো সেই জন্য ভাবলাম যে সেটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যই ভিডিওটা বানানো। তো চলো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ছোট্ট একটা মিনি বলতে পারো মিনি ব্লগ, সেটা কীভাবে আগে কাটাই সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সেটাই চলো তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আর কি বলবো, চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো তারপরে দেখো এখানে আমরা সন্ধেবেলা ধরনের নাস্তা বানানোর জন্য এখানে চলে এসেছি। আর আমার যাকে দেখাচ্ছিলাম কুকারে একটা রুটি রয়ে গেছিলো, তো সেটার কথা আমাদের মনেই নেই, সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো কুকারেই বলি হটপটে, সরি। তারপরে দেখো এখানে বাবু এত ডিস্টার্ব করছে, ক্যামেরা নাড়াচ্ছে, মানে বলারই নয়। তারপরে দেখো ওর পাপা চলে এসেছে। পাপা চলে আসার পরে তারপরে চাটা বানালাম। চাটা সবাই মিলে খাচ্ছি। তার মধ্যে ধরে নাও 8:30 9টার মধ্যে আমাদেরকে রেডি হতে হবে, নিচে যেতে হবে, যেহেতু তোমাদেরকে বললাম আজকে ঠাকুর বিসর্জন আছে। তো সেই জন্য আমাদেরকে রেডি হয়ে কিন্তু নিচে যেতে হবে। তো তারপরে দেখো এখানে চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে না একটু রেডি হয়ে যায়। তো বেশি কিছু আমি মেকআপ করবো না, জাস্ট হালকা একটু ময়েশ্চারাইজার, টোনার, ঠিক আছে, আর একটু সিরাম টিরাম দিয়ে, একটু ফাউন্ডেশন দিয়ে, আর তারপরে তোমার মেকআপ পাউডার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে কিন্তু ডান করে দেবো। তো এটাই করছিলাম, বেশি কিছু আমি সেরকমভাবে মেকআপ টেকআপ করছিলাম না। তো তারপর এটা ভাবছিলাম যে মেকআপ টেকআপ নিজে এত করছি, সেজে যাচ্ছি, নিচে কেউ করবে না কি বলো তো, এটা কেমনও লাগে, ঠিক আছে, যে নিজে সেজে গুজে যাবো, তো অন্য কেউ যদি না সাজে সেরকম একটা কেমন লাগে। তো সেই জন্য কনফিউজ হয়ে সাজছিলাম। তো সেই জন্য বেশি কিছু আমি মেকআপ করিনি, হালকায় জাস্ট একটু মেকআপ না করলে নয়, সেই জন্য একটু হালকা মেকআপ আমি করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আইব্রোটা আমি করে নিচ্ছি। আর আইব্রোটা তোমরা সবাই জানো যে আমি এটা দিয়েই করি। আর এটা হলো ফেস ক্যানাডার, ঠিক আছে, একটা আইব্রো পেন্সিল। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা ফ্লিপকার্টে অ্যামাজনে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, নাইকাতেও পেয়ে যাবে। এটা খুব ভালো, জানো তো, একদিকটা পেন্সিলের মতো আর অন্য দিকটা সে মেকআপের যে আমরা তুলিগুলো ইউজ করি সেরকম একটা স্পঞ্জিংয়ের মতো আছে। তো এটা খুব ভালো, কিন্তু আমি ইউজ করছি অনেক দিন ধরে, আমার কিন্তু নিজের পার্সোনাল কিন্তু খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো আইলাইনার আমি ইউজ করে নিলাম। আইলাইনার দিয়ে হালকা একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর নিচেটা আমি কাজল ফার্স্ট টাইমে আমি দিইনি, তারপর আমি মেকআপটা করার পর ভাবছিলাম দেবো কি না দেবো। তো তারপরে দেখো এখানে লিপস্টিক আমি দিয়ে দিচ্ছি। আর এই লিপস্টিকটা আমি রিসেন্ট কিনেছি, ঠিক আছে, আমাদের চারমিনা থেকে কিনেছি। লিপস্টিকটা খুব ভালো, আর হালকা একটু জাস্ট হাইলাইটার দিয়ে মেকআপটা আমি কিন্তু ডান করে নিয়েছি। তারপরে দেখো আমার মেকআপ টেকআপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমার যাওয়া মেকআপ করছে। ও বেশি কিছু মেকআপ করেনি, ও হালকাও মেকআপ করছে। ও জাস্ট ফাউন্ডেশন ময়েশ্চারাইজার যেরকম নর্মালি হয়, তারপরে পাউডার দিয়ে মেকআপটাকে ডান করে, ও হাইলাইটার কিছু দেয়নি, ও জাস্ট একটু হালকাই মেকআপ করে নিচ্ছে, বেশি কিছু করছে না। তোমাদেরকে বললাম না যে কেউ করবে কি না করবে, সেই জন্য কনফিউজ হয়ে আমরা দুজনেই মেকআপ টেকআপ একটু সেজেছি। কারণ ধরো না নিজেরা মেকআপ করবো, সাজবো, অন্য কেউ যদি না করে কি বলো তো ভালো লাগবে না। তো সেই জন্য দুজনেই হালকাই মেকআপ করেছি, বেশি কিন্তু আমরা মেকআপ টেকআপ কিছু করিনি। গাইস দেখো বেরিয়ে পড়েছি, আর এই শাড়িটা পরেছি, ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাকের লুকটা কিরকম লাগছে। আর এখানে দেখো এরা সবাই বেরিয়ে পড়েছে, আর যা এই শাড়িটা পরেছে। তো চলো নিচে যাওয়া যাক, এখন প্রায় 9টা বেজে গেছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই শাড়িটা পরেছি, সিম্পল শাড়ি, এটা তোমার পদ্ম ঢাকাই বলে, এরকম 3 রকম কালারের একটা কম্বিনেশন। তো এটাই ছিল। তো চলো নিচে যাই। তো দেখো আমি কিন্তু এইটাতে কিন্তু ভিডিওটা কিন্তু আমি সাইডে যে সাউন্ডটা হচ্ছে আমি কিন্তু এটা কিছু এডিট করে বাদ দিইনি, কেননা এটা কি বলতো বরণের সময়, তো সেই জন্য ভাবলাম যে সাউন্ডটা আছে ভালোই লাগছে, কাঁসরের শাঁখের আওয়াজ হচ্ছে ভালোই লাগে, সেই জন্য আমি সাইডের কিন্তু সাউন্ডটা কিন্তু আমি অফ করিনি। আর এখানে দেখো তোমাদের ভিডিওটা একটু হয়তো প্রবলেম হতে পারে দেখতে, কারণ আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল, আর ও কিন্তু ফার্স্ট টাইম আমার ভিডিও করছে, এর আগে কিন্তু কোনোদিন আমার ভিডিও করেনি। তো সেই জন্য হয়তো একটু ক্যামেরাটা কিন্তু একটু উল্টোপাল্টা হতে পারে। তো তারপরে দেখো আমাদের বরণ টরণ হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর এখানে একটু সিঁদুর মাখামাখি করছি আমরা। তো ফার্স্টে দেখো আমার যা আর আমি সিঁদুর মাখামাখি করছি,
আর তারপরে আরও যে সবাই ছিল তাদেরকেও সবাইকে কিন্তু আমরা পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে আমরা হারটা কিন্তু যে আমি পরেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। হারটা কিন্তু এই শাড়িটার সঙ্গে ভালোই যাচ্ছে, এটা কিন্তু আমি চারমিনা থেকে কিনেছিলাম, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। হারটা কিন্তু শাড়িটার সঙ্গে ভালোই লাগছে। তারপরে দেখো এখানে সবাই মিলিয়ে আমরা সিঁদুর টিঁদুর মাখামাখি করে ফেললাম। আর সবাইকে কিন্তু এখানে যারা বড়রা আছে আর যারা আমার সমবয়সী সবাইকে কিন্তু সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে নমস্কার করার পালা। এখানে একটু হাসিরই হচ্ছিল, কারণ সবাইকে কিন্তু প্রণামীর সময় কিন্তু পয়সা দিয়ে নমস্কার করতে হচ্ছে। আর এটা কিন্তু করতে হয় নিয়ম, যদিও বা সবার কাছ থেকে কিন্তু 100 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, এখানে দেখো তারপর আমাদের নমস্কার করার পর এখানে সোনা বাবাকে সিঁদুর পরানো হয়নি বলে সোনা বাবা কিন্তু এখানে কাঁদছিল। তারপর ওকে একটু সিঁদুর পরে দিতে ও শান্তি। তো তারপরে দেখো এখানে নমস্কার পরপর কিন্তু এখানে সবাই করছে। আর আমি ভিডিওটা বেশি কাটিনি, ছোটো যেহেতু ভিডিও সেই জন্য আর কী করবো বলো, কেটে ওই জন্য তোমাদেরকে একটু একটু করে চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। তো তারপরে দেখো এখানে সোনা বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু এখানে প্রণাম টনাম সেরে নিল। ও পয়সা দিয়েই কিন্তু প্রণামীটা সেরেছে। তো তারপরে দেখো এখানে যে কনকাঞ্জলিটা দিতে হয়, ঠিক আছে, এটা নিচে আমাদের যারা নিচের ফ্লোরে একদম গ্রাউন্ড ফ্লোরে ইয়েলো কালারের শাড়ি ও ডিভাইডে থাকে, আর একটা যে নিচে সে হলো আমাদের ওপরের ফ্লোরে থাকে। তো ওরা নিয়ে ওরা চলে গেল। কনকাঞ্জলি যে নিতে হয় তার সে তো আর দেখতে পাবে না মায়ের মুখ, ঠাকুরের মুখ। তো তারপরে দেখো এখানে কিন্তু বিদায় দেওয়া হয়ে যাচ্ছে আমাদের সরস্বতী মাকে, পরের বছর আবার আসবে। মনটা একটু খারাপই লাগছিল, কারণ অনেক দিন ছিল, হই একটা হচ্ছিল, আনন্দ করছিলাম সবাই মিলে, খাওয়া দাওয়া মজাই লাগছিল। সেই জন্য মনটা একটু খারাপ হলো। আর নিজেটা কী বলো তো, ফাঁকা ফাঁকাও লাগছিলো, কদিন ধরে গান টান হচ্ছিলো, বাচ্চারাও খুব মজা করছিল। তো যাই হোক, তারপরে দেখো বিসর্জন করতে গেছিলো ওরা ডায়মন্ডে, আমরা যাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। এরপর কী বলো তো, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, ঠান্ডাও লেগে যাবে, তারপরে ধরো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য যাইনি। তারপরে দেখি এখানে আমাদের এসে তাড়াতাড়ি করে রান্না টান্না করে ওদেরকে ফার্স্ট খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপর আমরাও খেতে বসে গেছি, খাওয়াটা হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ বলো। আর ফেসের অবস্থা থেকে বুঝতেই পারছো ক্লিন ভালোভাবে করিনি, তো আজকে আর ভালো লাগছে না শরীর, এরকমভাবে শুয়ে পড়বো। আর কালকে সকাল সকাল উঠে স্নান টান করে নেবো, ফ্রেশ হয়ে যাবো। তো আজকে কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ব্লগটা তোমরা জানিও, আর কীরকমভাবে আমরা সবাই আনন্দ করলাম সেটা জানি। প্রায় এখন 1:45 গায়ে বেজে গেছে। তো আজকে আর বেশি আর কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো আজকের মতো বাই এখানেই, আর নেক্সট একটা ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই, গুড নাইট।